মিরপুর জাতীয় শেরেবাংলা স্টেডিয়ামে কিন্তু আজকে বিপিএল ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে দর্শক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথমে কিন্তু খেলা আজকে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী কিন্তু ব্যাটিং করেছে 174 রানে 4 উইকেটে। এখন কিন্তু খেলছে চট্টগ্রাম। দর্শক, দেখা যায় কে জিতবে। তবে দর্শক কিন্তু জানাচ্ছে প্রতিক্রিয়া, কারণ বিপিএল এর মতো জায়গায় সার্ভারের সমস্যা হয়েছে। আজকে টিকিট কিন্তু দিতে পারছে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এই শেরেবাংলা স্টেডিয়ামে। সাধারণ ক্ষুদ্র যারা ভক্ত রয়েছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এই বিপিএল খেলা দেখার জন্য। মিরপুরে এসে যেন প্রতিক্রিয়া জানাচ্ছেন, বলছেন বিপিএল এর মতো এত বড় একটা আসরে এইখানে সার্ভারের যদি প্রবলেম থাকে তাহলে বিষয়টা কিভাবেই দেখবে বিসিবির যেন কোনো মাথা ব্যথাই নেই, রাজনীতিরই যেন ঢুকে গিয়েছে বিসিবিতে। চলুন শুনে আসি সাধারণ খুদে ভক্তরা কি বলে। আমরা আসছি নওগাঁ পত্নীতলা থানা থেকে। এখন সমস্যা টিকিট পাইতেছি না, অনলাইনে সার্ভার বন্ধ। ঢাকায় আসছেন কবে? ঢাকায় আসছি কালকে রাত্রে। টিকিটে কি বলে? টিকিট এনে তো টিকিট নাই, মনে করেন আছে যেগুলো ব্ল্যাক টিকিট বিক্রি হতেছে ওগুলো মনে করেন 800 টাকা 900 টাকা করে চাইতেছে, তাও টিকিট দিতেছে না, তাও তো টিকিট নাই। কি বলতে চান? কি বলেছে ভাই, আমার সাধারণ মানুষ যদি টিকিট না পায়, ভাই খেলাটা কার জন্য? ভাই সাধারণ মানুষের জন্য তো খেলাটা, নাকি? খেলাটা তো আমাকে সাধারণ মানুষের জন্য, খেলাটা তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। দর্শক, শুনতে পাচ্ছিলেন ভক্তরা কি বলে। আসলে মিরপুরের অবস্থা যদি এরকম হয় বিপিএলের মতো আসরে, এটা দুঃখজনক ছাড়া আসলে কোনো কিছুই না। তবুও যেন ক্রিকেট আবেগের জায়গা, এই আবেগের জায়গা থেকে মানুষ সরে আসে না কখনো। হয়তো ক্ষণিকের জন্য কাউকে গালি দেয়, হয়তো দূরে সরিয়ে দেয়, কিন্তু ক্রিকেট প্রেমিক যারা, ক্রিকেট হচ্ছে একটি আবেগের জায়গা। ক্রিকেটারদের জন্য আবেগের একটি জায়গা, ভক্তদের জন্য আবেগের একটি জায়গা। দর্শক, আজকে দেখা যাক রাজশাহী নাকি চট্টগ্রাম জিততে পারে।